নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মেঘনার সাথে আরেকটি দেশে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকের এই দিনটি আমি কেমনভাবে কাটালাম আপনাদের সাথে আজ শেয়ার করি। আজকে সকালে উঠেই দেখলাম আকাশটা কেমন মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি। অবশ্য আজকে আমার অফ ডে ছিল, ভালোই গেছে মোটামুটি দিনটা আমার। আজকে চাটা খেয়ে আজকে এই দেখুন আমাদের এখানে চেরি হয়, সেটাই দেখাচ্ছিলাম, ফ্রেশ চেরি। তারপরে আজকে দুপুরের খাবারে আমি আজকে খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিল, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর সাথে প্রনও ছিল। এখানে র প্রন এরকম প্যাকেটিংয়ে কিনতে পাওয়া যায়। তো আমি ভাবলাম আজকে এই দিয়েই আমার চাইনিজটা শুরু করি। কিছুটা চিলি প্রন আর চিলি চিকেন মিলে একদম একাকার। তো আমি শুরু করে দিই আমার বানানোর প্রচেষ্টা। এখানে কিছু খেতে ইচ্ছে করলেই আমার নিজেকেই বানিয়ে খেতে হয়, কারণ এখানে যে খাবারের টেস্ট অনুযায়ী আমার খাবারের টেস্ট একদম মেলে না। যে দেশীয় একটা স্বাদ আছে সেটা হয় না। তো আমি আমার প্রক্রিয়া শুরু করে দিই। চিকেন আর প্রন আমি ছোট ছোট করে চিকেনগুলো একটু কেটে নিয়েছিলাম। তারপর ওতে একটু ডিম দিয়ে, একটু লবণ, একটু ময়দা, কর্নফ্লাওয়ার, একটু ব্ল্যাক পেপার আর একটু বেকিং পাউডার দিয়েছিলাম, যাতে বেশি একটু ফুলকো ফুলকো হয় ব্যাটারটা। তারপর আমি এখানে আমার চাইনিজের, এটা হচ্ছে আমার স্পেশাল কড়াই চাইনিজের জন্য। এটা পুরো আয়রনের কড়াই, আর এটাতে রান্না করলে যে কোনো খাবারই এত সুস্বাদু হয় কি বলবো আপনাদের। তো আমি এখানে পুরো ব্যাটার থেকে পুরো ভেজে টেজে সব রেডি করে রেখেছিলাম। আর সবজিপাতি ছোট ছোট করে ক্যাপসিকাম, গ্রিন চিলি, স্প্রিং অনিয়ন, ছোট ছোট করে জিঞ্জার গার্লিক চপড করে রেখেছিলাম আমি অলরেডি। এই দেখুন এখানে আমি এরকম গ্রিন চিলি কিনে নিয়ে আসি, দেন ওটাকে ডিফ্রিজ করে দিই। ডিফ্রিজ করলে এখানে যেমনকার তেমনি থাকে, আর পুরো যখন খুশি আপনি বার করে আপনার নিজের মতো ইউজ করতে পারবেন। তো এই আমি রান্না করতে করতে ভাবছিলাম যে এটা যদি আমি দেশে থাকতাম তাহলে আমাকে আজকে এত ঝামেলাই করতে হতো না। শুধু অর্ডার করে দিতাম জোম্যাটো বা সুইগি থেকে, আর আমার খাবার চলে আসতো। এখানে যখনই কিছু খেতে ইচ্ছে করে নিজেকেই বানিয়ে নিতে হয়। তো যেহেতু আজকে আমার খুবই চাইনিজ খাওয়ার ইচ্ছে ছিল, এবং ও বলেছিল যে দুপুরে আজ খেতে আসবে ও, তো তাই হড়বড় করে রান্নাটা সেরে নিই আমি। রাতে আর রান্না করব না, রাতে আর রান্না করার ঝামেলা থাকবে না। ইভেন আজকে আমি আমার দুটো বন্ধুকেও, আমার যে কালিগ আছে ওরা এখানের এই দেশীয়, তো ওরা অ্যাকচুয়ালি যে আমাদের দেশীয় যে স্বাদের খাবার সেটা ওরা অ্যাকচুয়ালি পায় না। আমি আজকে বলেছিলাম যে আমি আজকে চিলি চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস খাবো। তো ও তো খুবই এক্সাইটেড ছিল। খুবই ক্লোজ ফ্রেন্ড আমরা, মানে কালিগ বলতে পারি। তো আমি ওকে বলেছিলাম যে রেখে যাওয়ার আগে আমার সাথে দেখা করতে। তো ও তো বিজি ছিল, তো আমি নিজে গিয়ে রান্না করে ওকে আমি দিয়ে আসি। এখান থেকে আমি যেখানে কাজ করি এটা এখানের একটা 5 স্টার হোটেল। সেই হোটেলে আমি রিসেপশনিস্ট, তাতে রিসেপশনিস্টে কাজ করি আমি। তো আজকে আমার যেহেতু অফ ডে ছিল, কালকেও আমার অফ আছে, তো এই সুযোগে আমি একটু রান্নাবান্না করে ভাবলাম ওদেরকেও একটু খাওয়াই, আমাদের দেশীয় স্বাদ কেমন হয়। আমি নিজেও খেতে খুব ভালোবাসি, সবাইকে খাওয়াতেও খুব ভালোবাসি। তো আমি চিকেনগুলো ফ্রাই করে নিয়ে আমি কিছুটা আদরক অ্যান্ড গার্লিক অ্যান্ড জিঞ্জার চপ করে কেটে আমি ওটাকে ফ্রাই করে ওর মধ্যে স্প্রিং অনিয়ন দিয়েও ফ্রাই করে নিয়েছিলাম। আর ওর উপর আমি পেঁয়াজ স্কোয়ার করে কেটে রেখেছিলাম। পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দিয়ে আর একটু করে জল দিয়ে একটু সেদ্ধ করে নিই, যাতে পুরো ফ্লেভারটা চলে আসে ওর মধ্যে। তারপর একটু সস দিয়ে আমি টমেটো কেচাপ আর সোয়া সস, ডার্ক সোয়া সস আর চিলি সস আমি একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম একটু জল দিয়ে। সেটাকেই আমি আবার ওখানে মানে এটা রেডি হয়ে যাওয়ার পর আমি ওটাকে ঢেলে দিলাম। একটু কর্নফ্লাওয়ার গুলে ওটাকেও আমি ঠিক করার জন্য গ্রেভিটাকে একটু মিলিয়ে দিলাম।
তারপর ওটা আমার রেডি হয়ে যায়। তারপরে একটু ফ্রাইড রাইসও বানিয়েছিলাম একটু ভেজিটেবলস দিয়ে। শুধু প্লেন ভেজিটেবলস ফ্রাইড রাইস বানিয়েছিলাম। আর আমার বাড়িতে আজকে গাজরও ছিল না। তো আমি নরমাল ক্যাপসিকাম, পেঁয়াজ দিয়ে বানিয়েছিলাম আর একটু জিঞ্জার গার্লিক দিয়ে। খুব সুন্দর হয়েছিল। ইভেন আমার বন্ধুও আমাকে বলে যে খুব সুন্দর হয়েছে ওকে যখন আমি দিয়ে আসি। এই যে আমি রেডি করছিলাম ওর জন্য। আশা করি ওর ভালো লেগেছে। তারপর আমি একটু বিদিশার সাথে দেখা করতে গিয়েছিলাম। এই যে রাইট হ্যান্ড সাইডে আমাদের হোটেল ক্রস করে আমি ওদের সাথে দেখা করে আবার আস্তে, আস্তে হেলতে দুলতে, দুলতে বাড়ির দিকে রওনা দিই। এভাবে আজকে আমার দিনটা কেটে যায়। কালকেও আমার ছুটি আছে। আবার পরশু থেকে আমি সারাদিন অফিসেই কাটবে। তো অফিসে থাকলে যথারীতি আমার ডেইলি ব্লগ করা একদম হয়ে ওঠে না। আমার শিফট টাইমিং পুরো আলাদা। কখনো সকাল 7:30 থেকে 3:30 অবধি শিফট থাকে। তারপর এসে আমাকে ঘর গোছানো, বাগানো, রান্না-বান্না সবকিছু করতে হয়। তো আমার হয়ে ওঠে না। অন্যদিন দুপুর ৩টের থেকে শিফট থাকে। তো তখন তো আরও হয়ে ওঠে না। ৩টের থেকে রাত ১১টা। আমি হোটেলের কাছেই থাকি। আ একটা সার্ভিস অ্যাপার্টমেন্টে। আজকে ওয়েদারটা পুরো মেঘলা ছিল। আমি দেখছিলাম পুরো আম লাইক জোয়ার হয়েছিল। খুব সুন্দর লাগছিল ওখান থেকে দেখতে। পুরো ভরা বেশ একটা শান্ত মনোরম দৃশ্য লাগে এই দেশটা থেকে দেখতে। ওই দূরে ওখান থেকে আমি আগে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম উপরের দিকটা। তো আস্তে, আস্তে আমি বাড়ির দিকে রওনা দিলাম। এবারে জাস্ট অপেক্ষা ও কখন আসবে রাত্রেবেলা। তাহলে আজকে এখানেই ব্লগটা শেষ করি। আবার খুব জলদি আপনাদের সাথে দেখা হবে। আমি কালকে চেষ্টা করব আবার একটু আলাদা রকম ভিডিও নিয়ে আসার আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।